আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি ওলামা একরাম এবং দূর দূরান্ত থেকে আগত দিনদরদি ভাইয়েরা, আজ আমরা কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষেপে কিছু কথা আরজ করব। একজন মুমিনের জন্য সচ্চরিত্র এটা কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যৌবনকালকে বিশেষ করে তারুণ্যকে যত প্রকার অবৈধ যৌনতা, নোংরামি এবং অশ্লীলতা থেকে হেফাজত করা, রক্ষা করার গুরুত্ব কোরআন এবং সুন্নাহ যে পরিমাণ বর্ণনা করেছে, আমরা অনেকেই সেটাকে অনুধাবন করতে পারি না। আর এই কারণেই আজ সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে আমাদের ভেতরে যেই কয়েকটি গুনাহ সবচাইতে বেশি আকারে, ভয়াবহ আকারে রূপ ধারণ করেছে, যেই গুনাহগুলো থেকে মুক্ত মানুষ খুঁজে পাওয়া কঠিন, সেই কয়েকটি গুনাহের মধ্য থেকে একটি হলো এই অবৈধ যৌনতার গুনাহ। নানাভাবে আমরা আজ জেনায় লিপ্ত। এক একজন এক এক ধরনের জেনার, এক একজন এক এক ধরনের ব্যভিচারের, এক একজন এক এক ধরনের অশ্লীলতার সাগরে আমরা হাবুডুবু খেয়ে চলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বহু আয়াতে আমাদের চরিত্রকে সংরক্ষণ করবার জন্য, হেফাজত করবার জন্য, আমাদের যৌন চাহিদাকে যেভাবে সেভাবে যেখানে সেখানে চরিতার্থ না করবার জন্য উৎসাহিত করেছেন, নির্দেশ করেছেন, সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে আমাদের চরিত্রকে হেফাজত করার জন্য, আমাদের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, আমাদের যৌন চাহিদাকে কন্ট্রোল করার জন্য, এটাকে যথাস্থানে শুধুমাত্র ব্যবহার করার জন্য তিনি নির্দেশ করে গেছেন। সম্মানিত ভাইরা, আজ আমরা এই নির্দেশগুলোকে, কোরআন এবং সুন্নাহর এ সংক্রান্ত নির্দেশগুলোকে আমরা অবলীলায় লঙ্ঘন করে চলছি। এমন মানুষ পৃথিবীতে আজ পাওয়া কঠিন, যেই মানুষ চোখের জেনা করছেন না, যে মানুষ হাতের জেনা করছেন না, যিনি মুখের জেনা করতেছেন না, যিনি কানের জেনা থেকে মুক্ত পবিত্র, এরকম মানুষ খুঁজে পাওয়া আজকের যুগে অত্যন্ত কঠিন একটি ব্যাপার। ঠিক না? ঠিক। সম্মানিত ভাইরা, কোরআনে কারীম তার বহু আয়াতে আমাদেরকে চোখকে নিয়ন্ত্রণ করার জন্য, চোখকে কন্ট্রোল করার জন্য, হারাম জিনিস যেন চোখ দিয়ে না দেখি সেজন্য নির্দেশ করেছে। বহু আয়াত। ইসলামের একটা অন্যতম সৌন্দর্য হলো ইসলাম আমাদেরকে সবসময় সচ্চরিত্রবান হতে শেখায়, নীতিবান হতে শেখায়, আমানতদার হতে শেখায়, ভালো মানুষ হতে শেখায়। একজন মানুষ তিনি হয়তো নামাজ কালাম পড়েন, রোজা রাখেন, তার আকীদা সহি আছে, মাশাআল্লাহ, এটা খুব ভালো একটা দিক, তার মূল দিক ঠিক আছে, কিন্তু হয়তো তিনি লেনদেনে, কায় কারবারে, আচার আচরণে অন্যের সাথে
ভালো মানুষের পরিচয় তিনি দিতে পারেন না। ইসলাম সেই দিকটাকেও গুরুত্ব দেয়। অনেক সময় দেখা যায় যে অর্থনৈতিক লেনদেনও ঠিক আছে, ঈমান আকীদাও ঠিক আছে, সালাত সিয়ামও ঠিক আছে, কিন্তু গোপনে গোপনে তিনি চোখের গুনাহ করেন, গোপনে গোপনে তিনি হারাম জিনিস দেখেন, হারাম জিনিস শুনেন, হারাম কাজ এবং কারবারের সাথে তিনি জড়িত। এই জন্য শরীয়ত আমাদেরকে অন্যের সম্পদের ব্যাপারে যেরকম সাবধান করে, অন্যের চরিত্র যাতে আমার দ্বারা হনন না হয়, নিজের চরিত্র যাতে নোংরা না হয়, কলুষিত না হয়, কালিমাযুক্ত না হয়, সেজন্য ইসলাম আমাদেরকে বিভিন্নভাবে নির্দেশ করেছে। একজন মুমিন তার যে সম্মান, তার যে সম্ভ্রম, তার যে ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তিনি জান্নাতের অতিথি, তিনি জান্নাতের অতিথি, জান্নাতের মেহমান, আল্লাহর মেহমান। তার অনেক মর্যাদা, তার অনেক সম্ভ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। প্রিয় ভাইরা, এই কথা যদি কোনো মুমিনের মাথায় থাকে, তো নোংরা কাজ, নোংরা জিনিস দেখা, নোংরা কাজ করা, অশ্লীলতার সাথে নিজে কোনোভাবে জড়িত হওয়া, এটা তার দ্বারা সম্ভব হবে না, যদি তার এই কথাটা সবসময় মাথায় থাকে যে আমি আল্লাহর কাছে একজন সম্মানিত ব্যক্তি। কি বলেন? একজন বড় ইমাম সাহেব, একজন বড় আলেম সাহেব, তার দ্বারায় একটা নোংরা কাজ, অশ্লীল কাজ, নারীগঠিত কোনো 2 নম্বরই হারাম কাজ, এটা করা কঠিন কিনা, তার বিবেক তাকে বাধা দেয় কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা প্রত্যেকটা লোক সম্মানিত, প্রতিটা মুমিন আল্লাহর কাছে কি সম্মানিত। প্রত্যেক মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসীম সম্মানের অধিকারী, বহু সম্ভ্রম ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের। মুমিনের মতো উঁচু, সম্মানিত, মর্যাদাপূর্ণ, সম্ভ্রান্ত মানুষের দ্বারায় এই অবৈধ যৌনতা, গোপনে গোপনে হারাম কাজ করা, চোখে কম্বলের নিচে ঢুকে ঢুকে 2 নম্বরই করা, একাকী রুমের ভিতরে খারাপ জিনিস দেখা, খারাপ জিনিস শোনা, যৌনতার সাথে অবৈধ যৌনতায় লিপ্ত হওয়া, হারাম কাজ করা, এটা মুমিনের জন্য শোভা পায় না। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে সূরা মুমিনের ভিতরে বলেছেন, সফল মুমিন তারা যাদের মধ্যে কয়েকটি গুণ আছে, 7-8টি গুণ আছে যাদের মধ্যে, তারা হলেন ইমানদার হিসাবে কি সফল এবং সার্থক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই ওই ইমানদাররা সফল কাম হয়ে গেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু এবং খুজু অবলম্বন করে, খুশু অবলম্বন করে, যাদের নামাজের মধ্যে মনোযোগ থাকে, ধরে রাখতে পারে, এই লোকগুলা সফল। এভাবে বলতে বলতে যারা যাকাত আদায় করে, অনেকগুলো গুণের কথা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে এসে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, এই লোকগুলো হলো সফল, মুমিন হিসাবে সফল। ইমানদার তো বহু লোকই আছে, সব ইমানদার কি না সফল না, বিশেষ কিছু ইমানদাররা আছে যারা কি সফল হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কবে? কিয়ামতের দিনে। কারা সেই সফল মুমিন? যাদের মধ্যে সৎ চরিত্র আছে, যারা সৎ চরিত্রবান, যারা লজ্জাস্থানের যত্রতত্র ব্যবহার করে না, যারা যৌন চাহিদা যেখানে সেখানে চরিতার্থ করে না, যেখানে সেখানে যৌন চাহিদা মিটায় না, ব্রেক দেয়, বাধা দেয়, আল্লাহর আদেশ নিষেধকে মাথায় রেখে চলে, এই লোকগুলো মুমিন হিসাবে কি হবে ভাই? সফল কাম হবে। প্রিয় ভাইরা, এই যুগে খুন আমরা কয়জন মানুষে করি? খুন করা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ কয়জন মানুষে করে বলেন? মদ খাওয়া কবিরা গুনাহ। কয়জন মানুষে মদ খায় মুসলমানদের মধ্যে? কি বলেন? অনুরূপভাবে শত শত বা বহু গুনাহ আছে, বহু হারাম আছে, বহু কবিরা গুনাহ আছে, যেই কবিরা গুনাহ আমরা বেশিরভাগ মানুষরা আলহামদুলিল্লাহ করি না, যে গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখছেন আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই, যেই গুনাহটি পরিমাণে সবচেয়ে বেশি করে মানুষ আল্লাহর জমিনে,
আমরা মুসলমানরা যত ভুল ত্রুটি করি, যত অপরাধ করি, যত গুনাহ করি, পরিমাণে সংখ্যায় এর চাইতে বেশি গুনাহ করা হয় না। সেটা কোন গুনাহ? এই চোখের জেনা। সেটা কিসের গুনাহ ভাই? চোখের জেনা। আগে তো রাস্তাঘাটে চোখের জেনা হতো, রাস্তাঘাটে গেলে হতো। এখন চোখের জেনা পকেটে পকেটে, ঠিক না ঠিক? হাতের মুঠোয় চোখের জেনা। সারা পৃথিবীর সব চোখের জেনা চলে আসছে কোথায় এখন? মোবাইলের ভিতরে, টেলিভিশনের ভিতরে, নিজের রুমে, নিজের ঘরে, নিজের মোবাইলে জেনার সমস্ত আয়োজন রয়ে গেছে। কি বলেন? একটা দিনের মধ্যে আপনি কয়বার গালি দেন, কয়বার আপনি মিথ্যা কথা বলেন, কয়বার আপনি মানুষকে ধোঁকা দেন, কয়বার আপনি প্রতারণা করেন, কয়বার আপনি মানুষের মনে কষ্ট দেন, কয়বার আপনি মানুষের প্রতি জুলুম করেন। এর বিপরীতে আপনি দেখেন প্রতিদিন কতবার আপনি যেই নারীকে দেখা নিষেধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নারীকে দেখতে নিষেধ করেছেন, সেই নারীর দিকে আপনি তাকিয়ে আছেন। তাকান, সেই নারীর দিকে আপনি তাকিয়ে থাকেন, দেখেন সজ্ঞানে অথবা অনিচ্ছায়, ইচ্ছায় বা অনিচ্ছায়, সবার সামনে অথবা গোপনে গোপনে সারাদিনে কি পরিমাণ হয় ভাই। আলহামদুলিল্লাহ, সৌদি আরবের পরিবেশটা ইসলামী পরিবেশ হওয়ার কারণে রাস্তাঘাটে আলহামদুলিল্লাহ চোখের জেনা খুব একটা হয় না। কিন্তু আমাদের দেশে তো রাস্তাঘাটে বের হলে 2-10 মিনিট 20 মিনিট রাস্তা যদি ঘুরে আসে, তাহলে 2-10টা 20টা চোখের গুনাহ হয়ে যায়, কি যায় না? প্রিয় ভাইরা, এই চোখের গুনাহ করতে 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 আজকে আমাদের কাছে এটা আর অপরাধ মনে হয় না। ভালো ভালো মানুষ নেকামল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু গোপনে গোপনে মোবাইলে হারাম জিনিস দেখেন, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, এই রোগটা আজকে মহামারী আকার ধারণ করছে, মহামারীর মতো হয়ে গেছে। মহামারী কোন রোগ যখন এরকম ভয়াবহ আকার ধারণ করে যে এলাকার কোনো লোক ওই রোগ থেকে বাঁচতে পারে না, সেটাকে আমরা বলি মহামারী হয়েছে নাকি। এই চোখের গুনাহ, এই গুনাহটা আল্লাহর জমিনে যত গুনাহ আছে তার ভিতরে সবচাইতে ভয়াবহ আকার ধারণ করছে, মহামারীতে রূপ নিছে এই গুনাহ, ঠিক না ঠিক? অথচ প্রিয় ভাইয়ারা, আমরা সবাই জান্নাতে যেতে চাই না, আবার সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই। জান্নাতে যাওয়ার জন্য যাদের ঈমান এবং আকীদা বিশুদ্ধ হইতে হবে, এর পাশাপাশি আল্লাহর সমস্ত বিধানগুলোকে, নির্দেশগুলোকে মানতে হবে, নিষেধগুলো থেকে বাঁচতে হবে নাকি। বিশেষভাবে যারা তাদের চরিত্রকে হেফাজত করে, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা তাদের চক্ষুকে হেফাজত করে, যারা তাদের গোটা বডিকে, গোটা শরীরকে, মনকে জেনা থেকে বাঁচিয়ে রাখে, সৎ চরিত্রের উপরে যারা টিকে থাকে, এই লোকগুলার জন্য জান্নাত সবচাইতে সহজ। আর এর বিপরীতে যারা তাদের চরিত্রকে নষ্ট করে, কলুষিত করে, কালিমাযুক্ত করে, যারা নানাভাবে জেনায় লিপ্ত হয়, এই লোকগুলার জন্য জান্নাত কঠিন, তাদের জন্য জাহান্নাম সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জান্নাতে যাবে, যারা জান্নাতি হবে, তাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পয়েন্টটি উল্লেখ করেছেন যে ওই সমস্ত লোকেরা জান্নাতে যাবে, ওই সমস্ত লোকেরা জান্নাতি, যেই সমস্ত লোকেরা তাদের চরিত্রের কি করতে পারছে? হেফাজত করতে পারছে। সূরা মুমিনের যে আয়াত আমি একটু আগেই তেলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কি বলছেন? কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ওই ঈমানদাররা সফল কাম হয়ে গেছেন যারা সালাতে খুশু আছে, যারা অনর্থক অযথা কাজ করে না, যাকাত প্রদান করে, ইত্যাদি ইত্যাদি কাজ করে, এবং বিশেষভাবে তাদের গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানে কি করে? হেফাজত করে। লজ্জাস্থানকে হেফাজত করে, লজ্জাস্থানের যত্রতত্র ব্যবহার করে না। এই আয়াতগুলোর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লোকগুলোকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, ফেরদাউসের মালিক হবে তারা। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জান্নাতি হবে
সেই সমস্ত লোকদের কথা বলতে গিয়ে বলেন, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা লজ্জাস্থানের হেফাজত করে সে সকল পুরুষ এবং নারী, তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা এবং আজরে আযীম, মহা পুরস্কার প্রস্তুত করে রাখছেন। কাদের জন্য ভাই? যারা লজ্জাস্থানের হেফাজত করে, যারা অবৈধ যৌনতার সাথে জড়িত থাকে না, হয় না, এই লোকগুলোর জন্য জান্নাত। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত একটি হাদিস আমরা সকলেই কম বেশ জেনে থাকবো, যেটি সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়াল, এই যে চোয়ালের হাড্ডিগুলো আছে না, এই দুই চোয়ালের মাঝখানের অঙ্গ এবং দুই পায়ের মাঝখানের অঙ্গকে হেফাজত করার, সংরক্ষণ করার, কন্ট্রোল করার, যেখানে সেখানে ব্যবহার না করার দায়িত্ব নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। কার জন্য ভাই? যে দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ, এটার যেখানে সেখানে ব্যবহার করে না, গীবত করে না, মিথ্যা বলে না, দুই নম্বরই করে না, মুখের গুনাহ করে না। আর যে ব্যক্তি দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করে, এটাকে যত্রতত্র ব্যবহার করে না, এই দুই গুণ যার ভিতরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা অঙ্গের দায়িত্ব তুমি নাও, তোমার জন্য, তার জন্য আমি কি করব? জান্নাতের দায়িত্ব নিব। প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল সচ্চরিত্রের সাথে জান্নাতের সম্পর্ক অত্যন্ত গভীর। আর এই জিনিসটারই আজকে সবচাইতে বেশি অভাব আমাদের সমাজে দেখা যায়। এরকম নারী, এরকম পুরুষ, এরকম যুবক, এরকম যুবতী, এরকম তরুণ, এরকম তরুণী খুঁজে পাওয়া কঠিন, দুষ্কর, মহা কঠিন, যার যৌবনে, যার জীবনে, যার তারুণ্যে, তার বয়সে, তার চরিত্রের উপরে কালি লাগে নাই, অবৈধ যৌনতা তার জীবনে হয় নাই, এরকম যুবক, এরকম যুবতী, এরকম তরুণ, এরকম তরুণী, এরকম পুরুষ, এরকম নারী আজ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে গেছে না ভাই? আল্লাহু আকবার। অথচ এই পয়েন্টটার উপরেই জান্নাতের নির্ভরতা অনেকখানি। শয়তান আমাদেরকে লুজার করার জন্য, শয়তান আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য যেই পয়েন্টে আঘাত করলে আমরা সবচেয়ে বেশি ক্ষতি হব, ওই পয়েন্টটাতেই শয়তান আমাদেরকে সবচেয়ে বেশি আঘাত করবে, এটাই স্বাভাবিক। এই জন্য শয়তান আমাদেরকে এই জেনার যে রাস্তা, চরিত্র নষ্ট হওয়ার যে রাস্তা, এই রাস্তাটা শয়তান আমাদের জন্য কি করে দেয়? সুগম, সহজ করে দেয়। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস এই প্রসঙ্গে উল্লেখ করার মতো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে কোন জিনিসে? জিজ্ঞাসা করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কোন কাজে মানুষকে সবচেয়ে বেশি কোথায় ঢুকাবে? জাহান্নামে ঢুকাবে। কোন অঙ্গের কারণে, কোন অঙ্গের অপরাধের কারণে মানুষ জাহান্নামে বেশি যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ফামু ওয়াল ফারাজ, দুটি অঙ্গ ভাই, এক হলো মুখ, আরেক হলো লজ্জাস্থান। এই মুখ দিয়া দ্বিতীয় সর্বোচ্চ গুনাহ আমরা করি, সবচেয়ে বেশি অপরাধ করি আমরা লজ্জাস্থান দিয়া, যৌনতা দিয়া, চোখ দিয়া, চোখের গুনাহ। আর দ্বিতীয় সর্বোচ্চ অপরাধ বা গুনাহ হয় এই দুই ঠোঁট দিয়া, হয় হারাম খায়া আর না হলে হারাম কথা বলে আমরা অসংখ্য অগণিত গুনাহ করছি। এই হাত দিয়ে এত গুনাহ করা হয় না, দুই পাও দিয়ে এত অপরাধ আমরা করি না, মাথা দিয়ে এত অপরাধ আমরা করি না, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এত অপরাধ আমরা করি না, যত অপরাধ করি এই দুইটা অঙ্গ দিয়া, মুখ এবং লজ্জাস্থান অর্থাৎ যৌনতা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই অঙ্গ দুটি মানুষকে সবচেয়ে বেশি কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। আমার ভাইয়েরা,
এই দুটি হাদিস আমাদের সামনে যদি রাখা হয়, আমরা যে বার্তাটা এই দুই হাদিস থেকে পেলাম সেটা হলো জান্নাতে যাওয়াটা অনেকখানি নির্ভর করে আমার যৌবনে কালি না লাগার উপরে, চরিত্রে দাগ না লাগার উপরে জান্নাত অনেকখানি নির্ভর করে। আর এর বিপরীতে জাহান্নামে যাওয়া অনেকখানি নির্ভর করে এই লজ্জাস্থান অথবা যৌনতাকে যেখানে সেখানে যেমনি খুশি এমনি ব্যবহার করা। এটা জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ সমূহের মধ্যে একটা। প্রিয় ভাইরা, ইবলিস শয়তান এই হাদিসগুলো সে জানে, আমরা না জানলে কি হবে, ইবলিসে জানে। এই জন্য ইবলিসে এই গুনাহগুলাকে আমাদেরকে দিয়ে সবচাইতে বেশি করায় ছাড়ছে, যেন আমরা জান্নাতে যেতে না পারি আর জাহান্নামে যেন আমরা যেতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের চরিত্রগুলোকে পবিত্র করার এবং রক্ষা করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতিকে সৃষ্টি করেছেন, আমাদের সঙ্গী করেছেন, তারা আমাদের সঙ্গী, আমাদের সকল কল্যাণের সঙ্গী। কিন্তু এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করে গেছেন যে নারীরা, মহিলারা তারা হলেন পুরুষদের জন্য সবচাইতে বড় ফিতনার কারণ। ফিতনা মানে পরীক্ষা। ফিতনা মানে কি ভাই? পরীক্ষা। ফিতনা শব্দের একটা অর্থ হলো পরীক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বুখারী মুসলিম একযোগে হাদিসটি বর্ণিত হয়েছে, মা তারাকতু বাদি ফিতনাতান হিয়া আদাররু আলার রিজালি মিনান নিসা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তোমাদের মাঝে পুরুষদের জন্য মহিলাদের চাইতে ক্ষতিকর কোনো পরীক্ষা, কঠিন কোনো পরীক্ষার বস্তু আর রেখে গেলাম না। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। প্রিয় ভাইরা, কোনো দয়াময় বাবা, কোনো দয়াময় অভিভাবক, কোনো দয়াময় মুরব্বী তার মৃত্যুর সময় বা মৃত্যুর আগে তিনি তার প্রিয়জনদেরকে বলে যান, বাবা আমার অমুক অমুক সম্পদটা অমুক অমুক জায়গায় আছে, এগুলা হিসাব করে নিও তোমরা, আর খবরদার অমুক অমুকের সাথে চলিও না, এই কাজ করিও না, খবরদার। কারণ তার সারা জীবন থেকে তিনি যে ক্ষতির পথগুলো তিনি চিহ্নিত করতে পেরেছেন সেগুলো আমাদেরকে বলে যান কি যান না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দয়াময় ছিলেন। আল্লাহ তাকে কোরআনে উপাধি দিয়েছেন রউফ, দয়াময়। তিনি দয়ালু, তার ভিতরে দয়া পরবশতা আছে। তিনি আমাদেরকে ভালোবাসেন, অনেক মায়া করেন, আর সেজন্য বলে গেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান হিয়া আদাররু আলার রিজালি মিনান নিসা। আমার পরে, আমার মৃত্যুর পরে পৃথিবীর সমস্ত মুমিন পুরুষদের জন্য মহিলাদের চাইতে, মেয়েদের চাইতে বড় ক্ষতিকর কোনো পরীক্ষার বস্তু আর রেখে গেলাম না। অর্থাৎ একজন মুমিনের ঈমানের পরীক্ষা, একজন মুমিনের আমলের পরীক্ষা, একজন মুমিনের তাওহীদের পরীক্ষা, একজন মুমিনের ইস্তেকামতের পরীক্ষা, একজন মুমিনের তাকওয়ার পরীক্ষা অন্য কোন বস্তুর দ্বারায় এত কঠিন হয় না যত কঠিন হয় একটি নারীর দ্বারায়। কি বলেন? একজন নারী যত দ্রুত একটা পুরুষের মাথাকে নষ্ট করে দিতে পারে, পৃথিবীর কোনো লোভ, পৃথিবীর কোনো দামি খাদ্য, সুস্বাদু খাদ্য, কোনো পদের লোভ, কোনো সম্পদের মোহ একটা মানুষের মাথাকে এত তাড়াতাড়ি নষ্ট করতে পারে না যত তাড়াতাড়ি একজন নারী কি করতে পারে? নষ্ট করতে পারে। এসব আলোচনা করলে আবার আমরা আজকাল বলি যে হুজুররা সব নারী বিরোধী। না ভাই, নাউজুবিল্লাহ, এখানে নারী বিরোধী তার কিচ্ছু নাই। টাকা, এই টাকায় কত মানুষকে নষ্ট করে দেয়, কিন্তু টাকার কোনো দোষ আছে? কি বলেন? টাকার কোনো দোষ পৃথিবীতে কেউ দেয়? টাকার তো কোনো দোষ নাই, দোষ আমাদের। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইয়ারা, ঠিক তেমনি ভাবে নারী জাতিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনার কারণ বলেছেন। এর মানে এই না যে নারী জাতির কোনো কি আছে? দোষ আছে।
এটা আমাদের ইমানের পরীক্ষা আল্লাহ নিতে চান। সবচেয়ে আকর্ষণীয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। এই জমিনে, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো বস্তুকে এত আকর্ষণীয় করে সৃষ্টি করেন নাই। সম্পদের আকর্ষণ, পদের আকর্ষণ, নাম যশ খ্যাতির আকর্ষণ, নেতৃত্বের আকর্ষণ, সুস্বাদু খাবারের আকর্ষণ, এসব আকর্ষণ আমাদেরকে টানে। হালাল উপায়ে হোক আর হারাম উপায়ে হোক, সেগুলো আমরা পাইতে চাই, এগুলোর দিকে আমাদের মন টানে। এই যত বস্তুর দিকে আমাদের মন টানে, তার মধ্যে থেকে সবচেয়ে বেশি টানে যে বস্তুর দিকে, সেটার নাম হলো কি? নারী। কথাগুলো আমার না ভাই, নবী আলাইহিস সালামের হাদিস থেকে আমরা এটি জানতে পারি। প্রিয় ভাইরা, তাহলে একজন বুদ্ধিমান, একজন জ্ঞানী, একজন বিবেকবান মুমিনের কাজ হলো নারী সংক্রান্ত বিষয়ে, মেয়েদের বিষয়ে কোরআন এবং সুন্নাহ যে সাবধান করে গেছেন আমাদেরকে, যে পথগুলোর ব্যাপারে সতর্ক করে গেছে, সেই পথগুলোর ব্যাপারে সাবধান থাকা। তাহলে কি হবে? এই পরীক্ষায় সে ফেল মারবে না, এই ফাঁদে পাও দিয়া তার জীবন নষ্ট করবে না, ইজ্জত হারাবে না, মা বাবা হারাবে না, সম্পদ হারাবে না, পরিবার হারাবে না। প্রিয় ভাইয়েরা, কত মানুষ আজ আমাদের দেশে পরকীয়ার রোগে আক্রান্ত হচ্ছে, কত সংসার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, কত শিশু বাবার আদর থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, কত স্ত্রী স্বামীকে অকৃত্রিমভাবে ভালোবেসেছিলেন, তিনি বেঈমানি করেছেন, কত স্বামী তার স্ত্রীকে ভালোবেসেছিলেন অকৃত্রিমভাবে, কিন্তু স্ত্রী বেঈমানি করেছেন। এসব সমস্যার মূল আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নারীদের বিষয়ে পুরুষদেরকে যেভাবে চলতে বলেছেন, পুরুষদের বিষয়ে নারীদেরকে যেই যেই ক্ষেত্রে সাবধান হয়ে চলতে বলেছেন, সেটাকে আমরা কি করি না? আমলে নেই না। যার কারণে আমাদের জীবনে অশান্তি আর অশান্তি, লাঞ্ছনা দুনিয়াতেও আখিরাতে তো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের চরিত্রগুলোকে হেফাজতে রাখার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি হাদিস, যেটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমে আসছে, তিনি বলেছেন, ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে সাবধানে থাকবে, মেয়েদের ব্যাপারে তোমরা সাবধানে থাকবে। প্রথম প্রথম মনে হবে যে উনি তো দিনী বোন বা মুসলমান বোন বা ধর্মের বোন বা চাচাতো বোন বা ফুফাতো বোন বা এক ঘরেরই বোন বা আত্মীয় বোন, কাছেরই তো, বা উনি তো মায়ের মতো, মামি, চাচি, হ্যাঁ, চাচি শাশুড়ি, এরকম যাদের সঙ্গে দেখা দেওয়া হারাম, প্রথম প্রথম মনে হবে যে এটা তো হালকা বিষয়। ভাবি, বড় ভাইয়ের বউ তো বোনের মতো, দেবর এ তো ছোট ভাইয়ের মতো, প্রথম প্রথম এরকম কি মনে হবে? হালকা মনে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবধান করে গেছেন, আমাদের বড় হিতাকাঙ্ক্ষী, আমাদের বড় আপনজন, আমাদেরকে বড় বেশি ভালোবাসেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাইতে বেশি আমাদেরকে কেউ ভালোবাসেন না। তিনি আমাদেরকে সাবধান করে গেছেন, ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ব্যাপারে তোমরা সাবধানে থাকিও। এই দুনিয়ার টাকা পয়সা যা আছে সবই, এগুলো মানুষকে লাঞ্ছিত করে, অপমানিত করে, কষ্ট দেয়, আখিরাতের জীবন ধ্বংস করে, দুনিয়ার জীবন ধ্বংস করে। এই ব্যাপারে তোমরা সাবধান থাকিও। এখানে এটা বলা হয় না যে দুনিয়ার ধারে কাছে যাও না, কি বলেন, টাকা পয়সার ধারে কাছে যাও না, এই কথা বলা হয়েছে, সাবধান থাকতে বলা হয়েছে। ঠিক তেমনি ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, স্পেশালি দুনিয়ার ভিতরে যত কিছু আছে সব কিছুকে এক কথা বলছেন, দুনিয়ার ব্যাপারে সাবধানে থাকিও। স্পেশাল করে আলাদা করে আবার বলছেন ওয়াত্তাকুন নিসা, মেয়েদের ব্যাপারে তোমরা কি থাকিও? সাবধান থাকিও। প্রিয় ভাইরা, সাবধান থাকা মানে কি? আবার বলতে হচ্ছে, আজকাল এক শ্রেণীর লোকেরা প্রচার করে যে হুজুর টাইপের লোকেরা মহিলাদেরকে দেখতে পারে না। আল্লাহু আকবার, এটা ইসলামের উপরে, ওলামা একরামের উপরে একটা অপবাদ ছাড়ার কিছুই নয়। মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের জাতি করেছেন, তাদেরকে যে সম্মান ইসলাম দিয়েছে, তাদেরকে যে মর্যাদা ইসলাম দিয়েছে, হ্যাঁ, সেই মর্যাদা কোনো কোনো ক্ষেত্রে পুরুষদেরকেও দেয় নাই। প্রিয় ভাইয়েরা,
তাদের ব্যাপারে সাবধান থাকার মানে এই না যে তারা খারাপ তাই আমাকে সাবধান হতে হবে। একটা ছুরি, সেটাতে আমার শরীর যদি লাগে কাটা যাবে, এই জন্য আমি সাবধান থাকলাম, এর মানে কি ছুরির কোনো দোষ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন, সে লাগলে কেটে যাবে। আবার আল্লাহই বলে দিয়েছেন আমাকে সাবধানতা অবলম্বন করতে। অতএব নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমলমতি করে, আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন, আর সে আল্লাহই আমাদেরকে তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ওয়াত্তাকুন নিসা, মেয়েদের ব্যাপারে তোমরা কি থাকবে? সাবধান থাকবে। কেন? ফাইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাঈল কানাত ফিন নিসা। ইহুদিদের, বনি ইসরাঈলদের মধ্যে যে অধপতন দেখা দিয়েছিল, এই জাতির যে পতন হয়েছিল, তাদের সর্বপ্রথম পরীক্ষা ছিল নারী দিয়া। এই পরীক্ষায় তারা ফেল করছে, ক্ষতিগ্রস্ত হয়েছে পাও দিয়া ফাঁদে, ব্যাস পুরো জাতি ধ্বংস হয়ে গেছে, পতিত হয়ে গেছে। প্রিয় ভাইরা, এই হাদিসগুলো আমাদেরকে সাবধান করে যেন আমাদের চরিত্রকে আমরা কি করি? হেফাজত করি, আমরা যেন হারাম কাজ থেকে বেঁচে থাকি। প্রিয় ভাই, যদি আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজতে রাখি, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যুবতী বোনদেরকে বলবো, এতদিন যা হয়েছে সেটাকে যদি অতীত রেখে জীবনের নতুন পৃষ্ঠা খুলি, আমার চোখ কোনো পরনারীকে দেখবে না, আর আমার চোখ আল্লাহর ভয়ে পানি ছাড়বে, আমার চোখ আল্লাহর কালাম পড়বে, মায়ের চেহারা দেখবে, বাবাকে দেখবে, হালাল জিনিস দেখবে, হারাম জিনিসে চোখ দেখবে না। এই প্রতিজ্ঞা যদি আমরা কোনো যুবক করতে পারি, কেমন যেন আমি জাহান্নামের পথ থেকে লাফ দিয়ে জান্নাতের পথে চলে আসলাম, কেমন যেন আমি জাহান্নামে পড়তে যাচ্ছি, সেখান থেকে ঝাঁপ দিয়ে জান্নাতের দিকে ঝুঁকে গেলাম। আল্লাহ আমাদেরকে সবাইকে তওবায়ে নাসুহা করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, এই চোখের গুনাহ, এই চোখ দিয়ে যে হারাম জিনিস আমরা দেখি, এটা কত জঘন্য, এটা কত জঘন্য। এই অপরাধ, এর রেশ, এর প্রভাব, এর অ্যাকশন, এটা বহু সময় পর্যন্ত থাকে, অনেক সময় বছরকে বছরও থাকে, চাইলেও এটার অ্যাকশন থেকে মানুষ বাঁচতে পারে না। আপনি একটি অন্যায় কাজ করছেন, একজনকে একটা গালি দিছেন, এটার আর রেশ থাকে না, বরং পরক্ষণে মনে উঠলে খারাপ লাগে যে লোকটাকে গালি দিলাম, ঠিক না বেঠিক? আপনি একজনের প্রতি অবিচার করছেন, সাময়িক অবিচার করছেন, অন্যায় করছেন, শেষ হয়ে গেছে, শেষ। কিন্তু আপনি চোখ দিয়ে একটা হারাম জিনিস দেখছেন, সেটা মোবাইলে হোক, টেলিভিশনের পর্দায় হোক, সিনেমার পর্দায় হোক, কাগজে প্রিন্ট করা হোক, অথবা রাস্তাঘাটে হোক, এই হারাম জিনিসটা দেখে আসার পরে আপনি নামাজে দাঁড়াইছেন, ওযু করে সেজদায় গেছেন, আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে গেছেন সেজদায়, ঠিক না বেঠিক? বান্দা সবচেয়ে আল্লাহর কাছে যায় কখন? যখন সেজদায় থাকে, তখন আপনি সেজদায় গেলেন। প্রিয় ভাই আমার, আপনার চোখের সামনে তখন ভাসে উঠে ওই মহিলা যাকে আপনি দেখে আসছিলেন, ঠিক না বেঠিক? এমনও হয় মাসকে মাস চলে গেছে, বছরকে বছর চলে গেছে, কিন্তু সেই গুনাহের স্মৃতি মাথায় ভেসে ওঠে। আপনি আছেন সেজদায়, করতেছেন আল্লাহর ইবাদত, কিন্তু আপনার অন্তর গুনাহ করতেছে, অন্তর জেনা করতেছে, নামাজের মধ্যে আপনি জেনা করতেছেন, রোজা রেখে আপনি জেনা করতেছেন, ঠিক না বেঠিক? এত জঘন্য গুনাহ এই চোখের গুনাহ। প্রিয় ভাই, এগুলো হলো বর্ডার। একটা দেশের যেরকম কি থাকে, বর্ডার থাকে না? বর্ডার যদি বেদখল হয়ে যায়, তাহলে রাজধানীও কি হয়ে যায়? বেদখল হয়ে যায়, ঠিক না বেঠিক? এই চোখ যদি শয়তানের নিয়ন্ত্রণে চলে যায়, শয়তান আপনাকে দিয়ে যেখানে খুশি সেখানে আপনার চোখ ব্যবহার করে, আপনি আল্লাহর ভয়ে ফিরে আসেন না, দেখা থেকে বেঁচে থাকেন না। শয়তান আপনাকে বলে এই ইউটিউবের এই লিঙ্কে টিপ দে, এই যে এই মহিলা দেখ, এই যে এই ভিডিও দেখ, ফেসবুকের এটাতে টিপ দে, এই যে এটাতে টিপ দে, এই যে মহিলা গেল দেখ। শয়তান যেদিকে আমাকে টানে, আমার চোখ সেদিকে চলে যায়। যদি এরকম হয়, যদি আমি এরকম কন্ট্রোলের বাহিরে হয়ে যাই, তাহলে কেমন যেন আমার শরীরের বর্ডার, এই চোখ, মুখ, কান, এগুলো আমার শরীরের কি রে ভাই? বর্ডার।
বর্ডারের বিভিন্ন পয়েন্ট থাকে না, ঢুকার জন্য বাইর হওয়ার জন্য। এই কান, নাক, মুখ, চোখ এগুলো হলো আমাদের শরীরের কিরে ভাই বর্ডার। এই বর্ডারগুলো যদি শয়তানের নিয়ন্ত্রণে থাকে, এগুলোকে যদি শয়তান তার যেখানে খুশি সেখানে আমাকে দিয়ে ব্যবহার করায়, তাহলে আমার শরীরের যে রাজধানী অর্থাৎ কলব, আমার যে অন্তর, সেটা কার দখলে যাবে? শয়তানের দখলে যাবে। সারাদিন যেটা দেখবো নামাজে সেটাই মনে আসবে, অন্তরে সেটাই আসবে। প্রিয় ভাই, এই চোখের গুনাহকে আমরা গুনাহ মনে করি না। এর একটা অন্যতম কারণ হলো এই গুনাহটা করা খুব সহজ। চুরি কি বলেন, এটা চাইলেও তো করা যায় না, নাকি? সবাই করতে পারে চুরি, ডাকাতি, খুন খারাপি, মদ খাওয়া, মানুষের সাথে অবিচার করা, অন্যের হক মারা, এগুলো চাইলেও তো মানুষ কি করতে পারে না। আবার অনেক অন্যায় আছে যেগুলো সামাজিক চাপের কারণে মানুষ করতে পারে না। কিন্তু এই চোখ দিয়ে যে হারাম জিনিস দেখা, এটা আজকে এমন সহজ হয়ে গেছে যে কি নামাজি কি বেনামাজি, কি দাড়িয়ালা কি বেদাড়িয়ালা, কি ভালো মানুষ কি মন্দ মানুষ, মোবাইল হাতে আছে, ইন্টারনেটের কানেকশন আছে, যা খুশি তা দেখতে পারে, রিমোট হাতে আছে, যা খুশি তা দেখতে পারে। ঠিক না বেঠিক? শয়তান তখন আমাদেরকে প্ররোচিত করে, আমাদেরকে বিপদগামী করে, আমাদের দিয়ে হারাম কাজ করায়, আর করতে 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 একসময় বেহায়া হয়ে যায়, নির্লজ্জ হয়ে যায়, এরপর এটা নেশায় রূপ নিয়ে যায়। তখন বাঁচতে চাইলেও বাঁচাটা কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের চরিত্রগুলোকে ফুলের মতো পবিত্র করার তৌফিক দান করুন। এতদিন আমরা যা করেছি, আসুন আসুন প্রিয় ভাইরা, জাহান্নামের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথে চলে আসি। করবো তো ইনশাআল্লাহ? যে সমস্ত ভাইরা তওবা করবেন তাদের পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতীতে আমরা যা করেছি সেটার জন্য আজ তওবা করি। আমার এই চোখ দিয়ে আমি হারাম জিনিস দেখব না। প্রিয় ভাই, দেখার যে জ্বালা, দেখার যে স্বাদ, এই চোখ দিয়ে আমি হারাম জিনিস দেখলাম, হারাম মহিলা দেখলাম, হারাম মেয়েদের দিকে তাকালাম, সেটা মোবাইলে হোক, টেলিভিশনে হোক, কাগজে হোক, বাইরে হোক, সরাসরি হোক, আর যেভাবেই হোক, এই দেখার ফলে একটা নগদ মজা পাই আমরা, তাই না? আপনি একটি মুহূর্তের জন্য একটু আপনার এই মজাটাকে আল্লাহর জন্য কোরবানি করে দেন। আপনি দেখতে পাচ্ছেন একটা ভিডিও লিংক আপনার সামনে আসছে, টিপ দিলেই আপনি দেখতে পারবেন কেউ নাই। আপনি মনে করছেন যে আল্লাহ তিনি আছেন, দেখছেন। আল্লাহর ভয়ে আপনি ওখানে টিপ দিলেন না, ওইটাকে ইগনোর করে চলে গেলেন। সঙ্গে সঙ্গে আপনি ইনশাআল্লাহ অন্তরের ভেতরে ঈমানি স্বাদ অনুভব করবেন। ঈমানি স্বাদ করে দেখেন, করে দেখেন, আপনার মনের ভিতরে একটা খুশি আসবে যে আমি আল্লাহর ভয়ে এই একটা হারাম কাজ থেকে বাঁচতে পারলাম, আমার ঈমানের পাওয়ার একটু বাড়ছে। কি বলেন? পরীক্ষা করে দেখেন প্রিয় ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত কোন সব লোকদের ঠিকানা ভাই? কাদের বাড়ি? জান্নাত হলো ওই সব লোকদের বাড়ি, জান্নাত হলো ওই সমস্ত লোকদের ঠিকানা যেই সমস্ত লোকেরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কোন চোখে, কোন লজ্জায় আমি আল্লাহর সামনে দাঁড়াবো, এই কথা মাথায় রেখে হারাম কাজ থেকে দূরে রাখছে, অন্যায় থেকে দূরে সরিয়ে রেখেছে নিজেকে। এরা হলো জান্নাতের মালিক, এরাই জান্নাত হলো এদের ঠিকানা, জান্নাত হলো তাদের বাড়ি। করবো তো ইনশাআল্লাহ? নিজের মনের সাথে যুদ্ধ করবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, নোংরামের ভিতরে অনেক ডুবেছি আমরা, স্বাদ পেয়েছি নিশ্চয়ই। কিছুদিনের জন্য পবিত্র হয়ে দেখি স্বাদটা কেমন। পবিত্রতারও স্বাদ আছে, একটু এটা চেখে দেখি। কবির ভাষায়, সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। বহুকাল তো পাথর হয়েছিলাম, কিছুকাল মাটি হয়ে দেখি স্বাদটা কি। ওয়াল্লাহি, গুনাহ করার যে স্বাদ, আল্লাহর ভয়ে গুনাহ থেকে যদি বাঁচতে পারেন তার যে স্বাদ, সেটা তার চাইতে বহুগুণ বেশি। গুনাহ করার স্বাদটা হলো নোংরা স্বাদ। এই নোংরা স্বাদের পরে, এই নোংরা স্বাদের পরে জ্বলন আছে, জ্বলন।
কিন্তু গুনাহ না করার যে স্বাদ, ইমানি স্বাদ, এই স্বাদের পরে আর জ্বলন নাই, স্বাদই স্বাদ, স্বাদই স্বাদ, স্বাদ আরো বাড়তে থাকে। প্রিয় ভাই, চুলকানি বুঝি তো আমরা, না? চুলকাইতে তো স্বাদ লাগে নাকি? কিন্তু চুলকানির পরে জ্বলে, ঘা হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। যতক্ষণ চুলকায় ততক্ষণ ভালো লাগে, চুলকানিটা বন্ধ হয়ে গেলে এরপরে জ্বলা শুরু হয় কি হয় না? একটা হারাম জিনিস চোখ দিয়ে দেখলাম, হাতের কাছে পাইলাম না, তো কি হয়? দেখার পরে অন্তরে জ্বালা শুরু হয় কি হয় না? চুলকানির মতো। আর যদি বুদ্ধিমান মানুষ হয় তাহলে চুলকালে বেশি চুলকায় না, হালকা চুলকায়, ডলা দিয়ে কোনো রকম চুলকানির ব্যথাটা বিষটা কমায় দেয়, তো তার কিন্তু চুলকানির পর আর কি জ্বলে না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই চোখের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যদি কেউ তার চরিত্রকে হেফাজত করে, যদি কেউ তার ইজ্জতকে রক্ষা করে, লজ্জাস্থানকে হেফাজত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কয়েকটা পুরস্কার দিবেন। বলবো পুরস্কারগুলো? প্রিয় ভাইয়ারা, যদি কেউ আল্লাহর ভয়ে নিজের চরিত্রকে হেফাজত করে, যৌবনকে রক্ষা করে, যত্রতত্র ব্যবহার করে না, যৌন চাহিদাকে যেমনি সেমনি চরিতার্থ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কয়েকটা পুরস্কার দেন। তাতে কয়েকটা লাভ হয়। সর্বপ্রথম লাভ হলো আল্লাহর নির্দেশ মানা হয়। কি হয় ভাই? আল্লাহর নির্দেশ মানা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেছেন, কুল লিল মুমিনিন, হে রাসূল আপনি বলে দেন ঈমানদারদেরকে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কাকে বলতেছেন? রাসূলকে বলতেছেন। হে রাসূল আপনি বলে দেন। কাদেরকে? ঈমানদারদেরকে আপনি বলে দেন। কি বলে দেন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের চোখগুলোকে কন্ট্রোল করে, হারাম এবং অপাত্রে তারা যেন চোখগুলোকে ব্যবহার না করে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে, অবৈধ হারাম যৌন চাহিদা যেন না মিটায়। যালিকা আযকা লাহুম, তারা যেন জেনে রাখে, যদি তারা তাদের চোখগুলোকে কন্ট্রোল করে, অবনত রাখে, হারাম মেয়েদের দিকে না দেখে, না তাকায়, অনলাইনে হোক আর অফলাইনে হোক, যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অধিক পবিত্রতার বিষয়। এই গুনাহটা মানুষ গোপনে করে না, এই জন্য আল্লাহ আয়াতের শেষে বলতেছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে রাসূল বলে দেন, গোপনে গোপনে কম্বলের নিচে, রুমের দরজা আটকায়া, একাকী ছাদের উপরে গিয়া তুমি যে কুকাম করছো, কোনো মেয়ের সঙ্গে চ্যাটিং করছো, চ্যাটিং এর নামে চিটিং করছো, প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্ক করছো, বিবাহ বহির্ভূত সম্পর্ক করছো, অবৈধ স্বাদ নিচ্ছ, তুমি মনে করছো কেউ দেখে না। মনে রাখবে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে রাসূল বলে দেন মুমিনদেরকে যে আল্লাহ খবর রাখেন, দেখেন তুমি কি করছো গোপনে। প্রিয় ভাইরা, এই গুনাহ আজ মহামারী হয়ে গেছে। এই গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না। যদি আপনি এই গুনাহ থেকে বাঁচেন, তাহলে আল্লাহর এই আয়াতের উপর আমল হবে। আপনি চোখের গুনাহ থেকে নিজেকে কি করলেন? হেফাজতে রাখলেন, বাঁচিয়ে আনলেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, নাম্বার 2, যদি আমরা আমাদের চরিত্রকে হেফাজত করি, সচ্চরিত্রবান থাকি, তাহলে কি লাভ হবে? মুমিন হিসাবে সফল হইতে পারবো। মুমিন হিসাবে কি হইতে পারবো? সফল হইতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন। একটু আগে আমরা বলছিলাম, ওই মুমিনরা সফল যারা সালাতে মনোযোগ থাকে, অনর্থক কাজ করে না, যাকাত আদায় করে। হ্যাঁ, এই বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে এসে বলছেন, যারা নিজের লজ্জাস্থান রে হেফাজত করে। আমরা অনেকেই বলবো যে লজ্জাস্থান তো আমরা হেফাজতই করি, কারণ আমরা তো সরাসরি লজ্জাস্থানের যে জেনা সেটা তো আমরা করি না, করার সুযোগই পাই না অনেকে। তা আমরা মনে করি যে তাহলে তো আমি তো লাইনে আছি, কারণ লজ্জাস্থানের গুনাহ তো আমি করি না। প্রিয় ভাই, আপনি চোখ দিয়ে যখন মনে মনে স্বাদ নেন, দেখেন, চোখ দিয়ে যখন জেনা করেন, অপাত্রে চোখের ব্যবহার করেন, সেটাও কি জেনা? সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়াল আইনানি তাজনিয়ান, চোখও কি করে? দোনো চোখও কি করে? জেনা করে।
ওয়াল আইনু জিনাহুমা আন নাজর, চোখের জেনা হলো কিরে ভাই, চোখ দিয়ে দেখা। অতএব আমরা যদি চরিত্রকে হেফাজত করি তাহলে সেক্ষেত্রে মোমেন হিসাবে কি হতে পারবো, সফল এবং সার্থক মোমেন হতে পারবো। নাম্বার 3, জান্নাতি হতে পারবো। জান্নাতের গ্যারান্টি পাবো যদি আমার চরিত্রকে আমি কি করতে পারি, হেফাজতে রাখতে পারি। নবী আলাইহিস সালাম জান্নাতের দায়িত্ব নিয়েছেন, হাদিসে আপনারা শুনছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু আয়াতে বলেছেন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, যৌন চাহিদাকে হেফাজত করবে, যেখানে সেখানে মিটাবে না, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন। শুধু জান্নাত না, জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত। নাম্বার 4 নম্বর হলো আরশের নিচে ছায়া পাওয়া যাবে। কি পাওয়া যাবে ভাই? সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। বুখারী মুসলিমের হাদিসে আছে, নবী আলাইহিস সালাম বলেছেন, 7 শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আরশের নিচে ছায়া দিবেন। সেই 7 শ্রেণীর মানুষের ভিতরে একটা শ্রেণীর লোক আছে যাদের সম্পর্কে নবী আলাইহিস সালাম বলছেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামাল ফাকাল ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ওই ব্যক্তি যাকে একজন মহিলা, সম্ভ্রান্ত মহিলা, শিক্ষিতা মহিলা, সুন্দরী নারী অপকর্মের জন্য আহ্বান করেছে, ফেসবুকে হাই হাউ আর ইউ লিখে পাঠাইছে, ইমোতে তুমি কে পরিচয় জেনে পাঠাইছে, জেনার পথে অগ্রসর হওয়ার একটা আহ্বান সে করেছে। আল্লাহর সে বান্দা, বাপের বেটা, তার ইমানি পাওয়ার এবং শক্তির কারণে ঢিলা না, যেখানে সেখানে কাইত হয়ে পড়ে না, শক্ত আছে, সাহস আছে, নিজেকে বাঁচাতে পারে অন্যায় থেকে, ভুল পথ থেকে। যদি আল্লাহর কোনো বান্দা তখন বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, অতএব এ পথে আমি পা বাড়াবো না, এই মেয়ের কলের রেসপন্স আমি করব না, এই মেয়ের চ্যাটিংয়ের সাথে আমি রিপ্লে করব না চ্যাটিংয়ের, এরকম সৎ সাহস যদি কোনো আল্লাহর বান্দা রাখেন, তো তাকে আল্লাহ তাআলা তার আরশের নিচে কিয়ামতের দিনে, যেদিন মাথার উপরে সূর্য থাকবে আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশের উপর নিচে ভিআইপি প্যান্ডেলে আল্লাহ তাআলা জায়গা দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সেরকম যুবক হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাই, নাম্বার 5, যদি আমরা আমাদের চরিত্রকে হেফাজত করি, সচ্চরিত্রবান থাকি, চরিত্রে কালিমা না লাগাই, সাহসী যুবক হতে পারি, সাহসী যুবতী হতে পারি, তাহলে কি লাভ হবে? নাম্বার 5 হলো বিপদ আপদে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন এবং আল্লাহ দোয়া কবুল করবেন। আপনারা বিশুদ্ধ সূত্রে বর্ণিত বিখ্যাত একটি হাদিস শুনেছেন সবাই কমবেশ। 3 যুবক একবার একটি গর্তে বিপদে আটকা পড়ে গিয়েছিল, তাদের গর্তের মুখ পাথরে বন্ধ হয়ে গেছিল। আপনারা শুনছেন না ঘটনা? 3 যুবকের 3 জনে এক একজন আল্লাহর কাছে এক একটা আমলের উসিলা ধরে দোয়া করছে। তার মধ্যে এক যুবক ছিল, যে যুবক আল্লাহর কাছে দোয়া করছে এই কথা বলে, আল্লাহ, একবার আমার এক নিকটাত্মীয়া বোন সুন্দরী ছিল, অভাবে পড়েছে, তার কোনো উপায় ছিল না টাকা ছাড়া, আমি তাকে তার অভাব দূর করার জন্য প্রস্তাব দিলাম, তার সাথে জেনার, তখন সে বাধ্য হয়ে, যেহেতু তার কোনো উপায় নাই, সে বেচারি রাজি হয়ে গেছে। আমিও একান্তে তার কাছাকাছি চলে গেছি, কিন্তু সেদিন আমার সঙ্গে সঙ্গে মনে পড়েছে আমার আল্লাহ আমাকে দেখছেন, আর সেই ভয়ে ওইখান থেকে আমি টাকা দিয়ে আমি ফিরে চলে আসছি। মালিক, সেই কাজটি আমি করেছি তোমার ভয়ে, কেউ ছিল না, শুধু তোমার ভয় আমার অন্তরে ছিল। এই তোমার ভয়ে আমি একটি ভালো কাজ করেছি, সেই উসিলায় আজকে আমি মৃত্যুর মুখে পতিত, গর্তের মুখ বন্ধ হয়ে গেছে, পাথর পড়ে, এই পাথরটা তুমি সরায় দাও। আল্লাহ তাআলা সরায় দিয়েছেন। এই হাদিস থেকে বোঝা গেল, যেই যুবক, যেই যুবতী আল্লাহর ভয়ে সাহসী হয়, কন্ট্রোলিং পাওয়ার, নিয়ন্ত্রণ শক্তি যার ভিতরে থাকে, হারামের পথে পা বাড়ায় না, জেনার পথে আগায় না, হারাম নিষিদ্ধ ক্ষেত্রে চ্যাটিং করে না, লুকায় লুকায় গুনাহের কাজ করে না, জেনা করে না, আল্লাহ তাআলা এই চরিত্রকে পবিত্র রাখার ফলে বিপদ থেকে রক্ষা করেন, আর দোয়া করলে দোয়া কবুল করেন। নাম্বার 6, চরিত্র ভালো রাখলে কি লাভ হবে জানেন ভাই? নগদ লাভ। সব তো বাকি লাভের কথা বলছি আমরা, বাকি লাভ বুঝতে রাজি না, আখিরাতের লাভ সব, নগদ একটা লাভের কথা বলি।
নগদ লাভ হলো মনটা বড় সুখে থাকবে ভাই, মনের ভিতরে প্রশান্তি থাকবে। যদি আপনি যৌবনকালে চরিত্রকে হেফাজত করেন, আপনার মনের ভিতরে একটা বল থাকবে যে আলহামদুলিল্লাহ নারী গঠিত কোনো অন্যায় আমাকে স্পর্শ করতে পারে নাই, বা এককালে করছে কিন্তু তওবার পর থেকে আর আমাকে স্পর্শ করতে পারে নাই। এই কথাটা যখন মনে উঠবে তখন আপনার ভিতরে সৎ সাহস আসবে, মানসিক সুখ যেটাকে বলে, মনের শান্তি যেটাকে বলে, সেটা আপনি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। নাম্বার 7, নবী আলাইহিস সালাম এক হাদিসে বলছেন, ফিতনার সময় যখন মানুষ সকলেই কোনো গুনাহে আক্রান্ত, আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর ভয় তখন গুনাহ থেকে বেঁচে থাকে, নবী আলাইহিস সালাম বলেন কেমন যেন সে আমার কাছে হিজরত করে চলে আসলো, কাফেরদের দেশ থেকে, কাফেরদের দল থেকে বের হয়ে নবী আলাইহিস সালামের কাছে সান্নিধ্যে চলে আসছে। এই লোকটার যেরকম মর্যাদা ফিতনার যুগে অন্যায় এবং হারাম কাজ না করার, সেই মর্যাদা আজকের যুগে চোখের গুনাহ থেকে বাঁচা কঠিন হয়ে গেছে আমার ভাইয়েরা। এই কালে যদি আপনি সৎসাহস করেন তাহলে কেমন যেন আপনি নবী আলাইহিস সালামের সঙ্গে চলে গেলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এর বিপরীতে যদি কেউ তলে তলে চোখের গুনাহ করেন, হাতের গুনাহ করেন, মুখের গুনাহ করেন, অবৈধ সম্পর্ক করেন, কোনো মেয়ের সাথে, কোনো অপাত্রে আপনার যৌন চাহিদাকে চরিতার্থ করেন, মিটান, তাহলে তার কিছু নগদ ক্ষতি আছে ভাই, কিছু ক্ষতি আছে। তার ভিতরে 1 নম্বর হলো মানসিক যন্ত্রণা, নগদ ক্ষতি, মানসিক যন্ত্রণা। ভাই, বহু মানুষ আছি ফেরেশতা হয়ে গেছি, বুড়োকালে মসজিদের সামনের কাতারে চলে আসছি, মাশাআল্লাহ মসজিদে আসি তো আর বাইর হই না, খাদেম সাহেব মুয়াজ্জিন সাহেব ঠেলে বের করতে হয়, তসবির দানা হাত থেকে ফেলি না। কিন্তু আমি জানি যে আমি কত মেয়ের সাথে কত কুকাম করে, কত চরিত্রকে নষ্ট করে, কত হারাম কাজ গোপনে গোপনে করে আমি আজ এ পর্যন্ত আসছি। আমি যতই ভালো হই না কেন, মানুষ আমাকে যতই ভালো বলুক না কেন, আমার ভেতরে এই অপরাধের যে বোধ, অপরাধের যে অদৃশ্য দাহন জ্বলন ভিতরকার, এটা আমাকে সারা জীবন জ্বালাবে। কথা বুঝে আসছে ভাই? জ্বলবে কি জ্বলবে না? যে হায় রে, আমি এই খারাপ কাজ করছিলাম, এই খারাপ কাজ করছিলাম। এর ভিতরে যে সমস্ত অপরাধে মানুষ জ্বলে, তার ভিতরে এই জেনার অপরাধটা হলো এরকম, বিশেষ করে চোখের জেনা, মুখের জেনা, হাতের জেনা, এগুলা যে এগুলার ক্রিয়া বহুকাল পর্যন্ত থাকে। অতএব যদি আমরা এটার থেকে বেঁচে না থাকি তাহলে যন্ত্রণায় ভুগতে হবে। নাম্বার 2, নিকট আত্মীয়রা জেনার মুখোমুখি হবে। খুব ভালো করে শুনে রাখেন। এক সাহাবী নবী আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করতে চাই, আমাকে অনুমতি দেন, পারমিশন দেন। নবী আলাইহিস সালাম তাকে বললেন যে কাছে আসো, তুমি কি চাইবা তোমার মায়ের সাথে কেউ জেনা করুক? না ইয়া রাসূলুল্লাহ। তোমার বোনের সাথে? না ইয়া রাসূলুল্লাহ। বউয়ের সাথে? না। মেয়ের সাথে? না। কারোর সাথে না। নবী আলাইহিস সালাম বলেন, তুমি যার সাথে জেনা করবা, যার সাথে ইটিস পিটিস করবা, ইমোতে, ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, মোবাইলে যার সাথে ইটিস পিটিস করবা, তোমার কি মনে হয় না এই মেয়ে কারোর স্ত্রী, কারোর বোন, কারোর মা? তো তোমারটা যদি তুমি না চাও, তাহলে আরেকজনের মায়ের সাথে, আরেকজনের বোনের সাথে, আরেকজনের মেয়ের সাথে তুমি যে বদমাইশি করছো, তোমার বিবেক কি বাধা দেওয়া উচিত না? নবী আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন, তিনি ফিরে আসলেন। প্রিয় ভাইয়েরা, এই হাদিসের আলোকে ইমাম শাফি রহমাতুল্লাহর একটা উক্তি আছে। উনি বলেন, জেনা আরে নারী গঠিত যত কুকাম আমরা আজকাল করি, এই খারাপ কাজ এমন একটা কাজ, এটা হলো লোনের মতো। লোন, আমরা হাওলাত নেই না টাকা পয়সা, হাওলাতের মতো। হাওলাত নিলে আবার হাওলাত ফেরত দেওয়া হয় না। ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন, জেনা যদি করেন বা জেনা সংক্রান্ত কোনো কাজ যদি করেন, তাহলে এটা আবার আপনি ফেরত পাবেন। ফেরত পাওয়া বুঝেন? আপনি কারোর বোনের সাথে জেনা করছেন, আপনার বোনের সাথে জেনা করা হবে। আপনি কারোর বউয়ের সাথে বদমাইশি করছেন, আপনার বউকে সেই জায়গায় দাঁড়াতে হবে। আপনি কারোর মেয়ের চরিত্র নষ্ট নিয়ে খেলা করছেন, আপনার মেয়ের চরিত্র নিয়ে খেলা করা হবে, পরিশোধ করা হবে আপনার পরিবারের সদস্যের উপরে। অতএব বিবেক যেন বাধা দেয় এই পথে পা বাড়ানোর আগে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এক হাদিসে আসছে, যদি হাদিসটাকে কোনো কোনো মুহাদ্দিসের নাম জয়ীফ বলেছেন ইবনে মাজাতে, কোনো সমাজ যখন ব্যভিচার বেড়ে যায়, ভয়াবহ রোগ দেখা দেয়, ভয়াবহ মহামারী দেখা দেয়, এইডস, ক্যান্সার, কোনো চিকিৎসা নাই,
হলেই মরে যাচ্ছে, এরকম ভয়াবহ রোগ এটা দুনিয়াতে হয় হলো এই সমস্ত কারণে। কিসের কারণে ভাই? এই জেনা, ব্যভিচার, এগুলো ব্যাপক হওয়ার কারণে। নাম্বার 4, যদি আমরা এই অশ্লীল অপকর্ম থেকে বেঁচে না থাকি, এমন কিছু শারীরিক রোগ দেখা দিবে যেগুলো বেঁচে থাকলে আর দেখা দিত না। যারা চারিত্রিক ত্রুটিতে লিপ্ত, এই লোকগুলাকে বিভিন্ন শারীরিক রোগ তাদের আক্রান্ত হয় এবং তাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদেরকে এই জন্য এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় ভাই, নবী আলাইহিস সালামকে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিন, আপনি মুমিনদেরকে বলে দেন আমাদের ছেলেরা কোনো খারাপ কাজ করলে, এমন খারাপ কাজ যেটা মুখে বলার মতো না, তখন আমরা কি করি? নিজেরা ছেলেদেরকে না বলে ছেলের সাদিকরে, বন্ধুকে ডাইকা বলি যে তুমি একটু এরে বলে দাও, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন তার রসুলকে কুল্লিল মুমিনিন, হে রসুল আপনি বলে দেন মুমিনদেরকে। তার মানে কাজটা কত নির্লজ্জ কাজ। প্রিয় ভাই, আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না, জেনার কাছেও যেও না। মানে কি? জেনা এমন একটা জিনিস, কাছে গেলেই মানুষ পড়ে যায়। আপনি প্রথম বলবেন যে একটা মেয়ে, তার সাথে আমি কথা বলছি, অসুবিধা কি? কিন্তু আপনি আরেকটু আগেলেই কি করবেন? পড়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কিভাবে বাঁচবো ভাই? বাঁচার উপায় কি? 3-4টা উপায় আছে, সময় অনেক হয়ে গেছে। নাম্বার 1, একাকিত্বে কোনো মেয়ের সঙ্গে সময় না কাটান। একাকিত্বে কোনো মেয়ের সঙ্গে সময় না কাটান। আপনি ইনবক্সে, ফেসবুকে, মেসেঞ্জারে যদি কোনো মেয়ের সাথে চ্যাটিং করেন, তাহলে সেটা একাকী হয়। নির্জনে এক রুমে থাকা আর ওই মানে চ্যাটিং করা একই কথা। একসঙ্গে একটা রুমে যদি থাকেন কোনো মেয়ের সঙ্গে, সেখানে যেরকম শয়তান এসে আপনার মনের ভিতরে ইটিস পিটিস ঢুকাবে, এখানেও ঢুকাবে। অতএব এগুলো থেকে বেঁচে থাকতে হবে। নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস, তিনি বলেছেন লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা ওয়া মাহাদু মাহরামিন, কোনো ছেলে মেয়ে যেন একাকী কোনো জায়গায় নির্জনে সময় না ব্যয় করে। যদি করে তাহলে সেখানে শয়তান এসে ঢুকবে এবং আস্তে আস্তে ভালো কথা থেকে যেতে যেতে জেনার দিকে নিয়ে যাবে, টেরও পাবে না কখন সে ধ্বংস হয়ে গেছে। অন্য এক হাদিসে আসছে, তিনি বলেছেন লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা শাইতানু সালিসুহুমা। মুসনাদ আহমদের হাদিস, দুইজন নারী আর পুরুষ, একজন নারী একজন পুরুষ যদি কোনো জায়গায় একসাথে হয়, তৃতীয় আরেকজন তাদের সাথে থাকে, তার নাম কি? শয়তান। চাইলেও বাঁচতে পারে না। অতএব নির্জনতা এটা পরিহার করতে হবে। নাম্বার 2, চোখকে কন্ট্রোল করতে হবে। চোখ দিয়ে যদি হারাম জিনিস দেখা বন্ধ করে দেন, অটোমেটিক ইনশাআল্লাহ মনের জেনা, অন্যান্য বাস্তব জেনা, এগুলো থেকে আপনি কি করবেন? দূরে সরতে থাকবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সহিহ ইবনে হিব্বান হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাম বলেছেন যে মহিলারা হলো ঢেকে রাখার বস্তু। যখনই বের হয় শয়তান তাদের পিছে লাগে। এদেরকে দিয়ে, এই মহিলাকে দিয়ে বহু মানুষকে কি করে? বিপদগামী করে। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে। মুসলিম হাদিসে আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন আল আইনানে জিনাহুমা নাজার, দুই চোখের জেনা হলো দেখা। অতএব এই দেখা থেকে বাঁচতে পারলে আপনি জেনা থেকে অটোমেটিক বাঁচতে পারবেন, চোখের যদি কন্ট্রোল করতে পারেন। নাম্বার 3, জেনার যত উপকরণ আছে, মাধ্যম আছে, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। যত ফিতনার জায়গা আছে সেগুলোতে, যেখানে মহিলা সহকর্মী আছে, আমি সেখানে চাকরি না করে যদি অন্য জায়গা থাকে যেখানে মহিলা সহকর্মী, সেখানে যান, ফিতনাতে দূরে থাকেন, তাহলে ইনশাআল্লাহ সহজেই নিজের চরিত্রে কি করা যাবে? হেফাজতে রাখা যাবে এবং রক্ষা করা যাবে। আর সবসময় মাথায় রাখতে হবে এই সচ্চরিত্রবান ব্যক্তির জন্য কি কি পুরস্কার আল্লাহ দিয়েছেন, আর চরিত্রকে নষ্ট করলে তার কি কি ক্ষতি আছে, এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ বাঁচা কি হবে? সহজ হবে। ইমাম আহমদ রহমতুল্লাহ বলেন, হত্যার পরে, মানুষ খুন করার পরে আমার দৃষ্টিতে জেনা করার চাইতে বড় অপরাধ আর নাই। এত বড় অপরাধ। চোখের জেনা করেন, এটাও জেনা। হাতের জেনা, কান দিয়ে গান শুনে মজা নিচ্ছেন, মেয়ের সাথে কথা বলে মজা নিচ্ছেন, এটাও জেনা। মানুষ হত্যা করার পরে এর চাইতে বড় অপরাধ নাই, ইমাম মালিক রহমতুল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আজকে দুনিয়াতে যা করছেন, আখেরাতে আপনি স্বীকার করা লাগবে না, আপনার আমার হাত স্বীকার করবে। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে মুখে আল্লাহ মোহর মারে দিবেন, হাত বলবে আপনি হাত দিয়া চ্যাটিং করে করে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছেন, মুখ বলবে, কান বলবে, সেগুলো মুখ খুলে যাবে। সেদিন বেজ্জত হওয়ার আগেই সোজা হয়ে যায়। চরিত্রকে ভালো রাখি, সুখী জীবন পাবো, সুখী পরিবার পাবো, সুখী দাম্পত্য পাবো, দুনিয়াতে শান্তিতে থাকবো, মনের শান্তি হবে, আখিরাতে জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিম্মত করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।